আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। অন্যান্য যত তিথি আদি রয়েছে সমস্ত তিথির চাইতে এই তিথির মর্যাদা অনেকাংশে বেশি। কারণ এই তিথি কোনো দেব দেবীর তিথি নয়, এই তিথি কোনো বৈষ্ণব তিথি শুধু বলে নয়, এই তিথি স্বয়ং ভগবান যে তিথিকে নিজ গুণে কৃপা করে তিনি নিজে নেমে আসেন এই ধরাধামে ভক্তদেরকে কৃপা করবার জন্যে। এমনই একটা তিথি যে তিথির নাম মাধব তিথি, হরিবাস, হরিকে নিয়ে বাস করা। যে ভগবানকে নিয়ে বাস করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের আজকের বিশেষভাবে প্রসঙ্গ থাকবে হরিনাম, কলিযুগের যুগ ধর্ম। কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেম। অপরাধ শূন্য হয়ে কেমন ভাবে নাম নেব, নাম নিতে গিয়ে আমাদের কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, শ্রীল রূপ গোস্বামীর শ্রীমুখ থেকে কৃষ্ণ নামাষ্টকম গ্রন্থ থেকে আমরা প্রয়াস করব আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে কিছু আস্বাদন করতে। নাম আমরা সবাই করি প্রায়, শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত সেই নাম আমরা অনেকেই গ্রহণ করি। কেউ বা নিজ ইচ্ছায় মঠ মন্দির থেকে মালা আদি নিয়ে তারপরে আমরা মালা যোগ করছি, কিন্তু কোথায় যেন কিন্তু ত্রুটি থেকে যাচ্ছে, যার জন্য নামের যে এত ক্রিয়া, নামের যে এত কৃপা, যে নামই পারে আমাদের ঈপ্সিত স্থানে আমাদের পৌঁছে দিতে। আমাদের ঈপ্সিত স্থান কি? ভগবানকে লাভ করা। ভগবানই হচ্ছেন আমাদের ঈপ্সিত ধন। আর সেই ভগবত রাজ্যে আমাদেরকে কে নিয়ে যাবে? ভগবানের নাম। নাম নামই অভিন্ন। এই কলিযুগে আমরা এই নামকে অবলম্বন করে, নামকে আশ্রয় করে এই নামের কাছে যাব। সেই নাম নিতে গিয়ে আমাদের বিশেষ বিশেষ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। সেইগুলো আমরা অনুশীলন করবার প্রয়াস করব। আরেকটা বিষয় ভক্তবৃন্দ, কথা প্রসঙ্গে এসেই যায়, ভাগবতে শ্রী গুরুদেবকে ভগবানের আসনে বসিয়েছেন এবং যখন আমরা জয়ধ্বনি দান করি তখন সেখানে গুরুদেবকেও ভগবান বলে জয় দেয়া হয়। গুরুদেব ভগবান কি জয়। কিন্তু এটাও একটু বোঝার বিষয় আছে। এই জায়গাও যে কেউর জন্য নয়, যার তার জন্য এই জায়গা নয়, এই স্থান নয়। এবার আমার মতো একজন নির্বোধ ব্যক্তি, যে ব্যক্তি ধর্মের আচরণের সংজ্ঞাটাও ভালো করে জানে না, এবার কেউ যদি এসে আমার কাছে গুরুকরণ করতে চায় আর আমি যদি সেই সুযোগটা দিয়ে তাকে সেই মন্ত্র দান করি, তাহলে আদৌ কি ওই মন্ত্রের ক্রিয়া হবে? यस्य प्रसादात् भगवत प्रसादो यस्य ओ प्रसादान न गति कुतयपि। यस्य प्रसादात् भगवत प्रसादो यस्य प्रसादात् न गति कुतयपि। ध्यायं स्तुवं तस्य यशस्त्री छन्दं वन्दे गुरुश्री चरणारविन्द। विश्वनाथ चक्रवर्ती पाद তার গুরুবাষ্টকে গুরুদেবকে ভগবানের আসনেই বসিয়েছেন। তিনি কেন বসাবেন? সমস্ত শাস্ত্র বসিয়েছে, সমস্ত পুরাণ আদিতে গুরুদেবকে ভগবান বলেই সম্বোধন করা হয়েছে। কিন্তু এই কলিযুগে না, এই শব্দটাকে নিয়ে অনেকে সুযোগ নিয়ে নেয়, এই শব্দটা অসৎ ব্যবহার করে, নানা রকমের মন গড়া কিছু কথা, একদম নিজের তৈরি করা কিছু বিষয় ভক্তদের কাছে প্রচার করে দেয়। যারা মহাপ্রভুর ধর্মকেও
উল্লঙ্ঘন করে নিজের মন গড়া ধর্মকে প্রতিষ্ঠা করতে সাহস করে, তারা নিশ্চয়ই ওই গুরুর আসনে বসার যোগ্যতা রাখে না। আউল বাউল কর্তা ভোজা নেড়া দরবেশ সাই গৌরাঙ্গ নাগরিক, এই রকমের অপসম্প্রদায় মহাপ্রভু শ্রী নবদ্বীপে যখন লীলাবিলাস করেন তখনও ছিলেন এই অপসম্প্রদায়গুলো, এবং মহাপ্রভু একদম চিহ্নিত করে গেছেন যে এরা হচ্ছে অপসম্প্রদায়, এদের সঙ্গ কোনোভাবেই করা যাবে না। করলে পরে যাও একটু বা ভক্তি আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তাই শ্রদ্ধার পাত্রে দেখাতে হবে। শ্রদ্ধাটা আবার যে কোনো জায়গায় দেখাতে গেলে সেখানে সেই শ্রদ্ধার সুযোগ নিয়ে আপনার ক্ষতিও করে দিতে পারে। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। এখন কোন গুরুদেব যদি আপনাকে বললেন যে আরে না, একাদশী এগুলো ঠিকই আছে, কিন্তু এগুলো আমাদের জন্য না, গৃহস্থ লোকেদের জন্য না, ওটা যারা মন্দিরে থাকে, মঠবাসী, সন্ন্যাসী, ব্রহ্মচারী, তাদের জন্য। আপনি সহজ সরল মানুষ, গুরুদেব বলেছেন, গুরুদেব বলে কথা, গুরুদেবের কথাকে কোনোভাবেই অমান্য করা যায় না। এবার আপনি যদি গুরুদেবের ওই কথাকে মান্যতা দিতে গিয়ে মহাপ্রভুর আদেশকে উল্লঙ্ঘন করে ফেলেন, তাহলে কি হবে? হিতে বিপরীত হয়ে যাবে। তাই যেখানে মহাপ্রভুর বিপরীত ধর্ম, যেখানে মহাপ্রভুর বিপরীত আদর্শ, বিপরীত সিদ্ধান্ত নিয়ে কথা হয়, সেই সঙ্গ থেকে দূরে থাকতে হবে। দশবিধ সংস্কার যে আছে না আমাদের শাস্ত্রে, দশবিধ সংস্কারের মধ্যে একটি সংস্কার হলো সঙ্গ সংস্কার। অর্থাৎ আমরা যে সঙ্গের দ্বারা ভগবানের কাছে পৌঁছাবো, সঙ্গ ছাড়া তো হবে না। আমরা প্রথম দিনই বলেছি যে আমাদের ধর্মটা হচ্ছে আনুগত্যের ধর্ম, স্বতন্ত্রের ধর্ম নয় এটা। যারা স্বতন্ত্র ভাবধারায় চলে তারা কখনোই গুরু বৈষ্ণব ভগবানের কৃপা লাভ করতে পারে না। এটা হচ্ছে আনুগত্যের ধর্ম। মহান মহান মহাত্মারা আনুগত্য করেছেন, আমরা আপনারা তো একদম কীট সদৃশ। নরোত্তম ঠাকুর, রূপ সনাতন, রঘুনাথ আদি তারা আনুগত্য করেছেন নিত্য প্রতিদিন, এক মুহূর্ত আনুগত্যবিহীন থাকেননি। তাহলে আনুগত্যের ধর্ম আমাদের। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। আশ্রয় মানেই হচ্ছে আনুগত্য। কার আশ্রয়? যার তার আশ্রয় না, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি শব্দ ব্রহ্ম পরব্রহ্ম দুই জায়গায় বিচরণ করেন, যার সঙ্গ করলে ভগবত সেবা করবার স্পৃহা জাগে, যার সঙ্গ করলে অসৎ প্রবৃত্তি দূরীভূত হয়, যার সঙ্গ প্রভাবে আমার দোষ থেকে আমি ধীরে 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 মুক্ত হয়ে যাই, তার আশ্রয় নিতে হবে, তার সঙ্গ। তাই যদি কোনো গুরুদেব এই রকমের মন্তব্য করেন যে মন্তব্য মহাপ্রভুর বিরোধী, তার কথা তো শোনা যাবে না, তার কথা শোনা যাবে না। এবার যদি বলেন তাহলে গুরুদেবকে উল্লঙ্ঘন করব, গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করলে তো পাপ হয়। শুধু পাপ কেন, গুরুদেবের কথা উল্লঙ্ঘন করলে অপরাধ হয়। পাপ থেকে তো বাঁচার রাস্তা আছে, অপরাধ থেকে বাঁচবেন কি করে? পাপ হয়ে যায় চলার পথে, কত পাপ, প্রারব্ধ কত পাপ আমাদের হচ্ছে, কিন্তু সেই পাপ থেকে বাঁচার পন্থা মহাপ্রভু দিয়েছেন এই হরিনাম। এক নামে জীবের যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে।
পাপ থেকে মুক্ত হওয়ার পন্থা আছে, কিন্তু অপরাধ থেকে বাঁচবার পথ নাই। যদি যে ব্যক্তির চরণে অপরাধ হয়েছে সেই ব্যক্তি আপনাকে যতক্ষণ না ক্ষমা করবেন ততক্ষণ আপনি অপরাধ থেকে মুক্ত হচ্ছেন না। তা গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করা শুধু পাপ না, অপরাধের মধ্যে গণ্য। কিন্তু এবার বুঝতে হবে, যিনি আমাকে মহাপ্রভুর বিরোধী কথা বললেন, ভাগবত ধর্মের বিরোধী কথা বললেন, তার কথাকে অমান্য করলেন না পাপ হবে না অপরাধ, দুটোর একটাও হবে না, বরং ভগবান আরো আমার প্রতি সন্তুষ্ট প্রসন্ন থাকবেন। কালকে আমরা বলেছি যে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমার যে জ্ঞান, আমার যে বুদ্ধি, এই জ্ঞান এই বুদ্ধির দ্বারা আমি ভাগবতের বিষয়, ভগবত তত্ত্বের বিষয় আপন ইচ্ছায়, আপন ভক্তি, আপন বুদ্ধির দ্বারা নির্ণয় করতে পারবো না। আমি যা কিছু নির্ণয় করব মাঝখানে ভাগবতকে রাখবো, মানে শাস্ত্রকে রাখবো। যেখানে দেখা যাবে শাস্ত্রের বিরোধী কথা আছে, না তার সঙ্গ করব, না ওই কথা কর্ণে নেব আমি। এবার তার বিরুদ্ধে কথা বলার আমার দরকার নাই, কারণ মহাপ্রভু তো একটা বলেছেন, একটা বিশেষ কথা, একদম সূক্ষ্ম একটা কথা বলছেন। যে ব্যক্তি নিন্দার পাত্র, যে ব্যক্তি এই রকমের আমার আদেশের বাইরে কথা বলে, তার সঙ্গ করা উচিত নয়, তবে তার নিন্দাও করা ঠিক না। কেন নিন্দা করা ঠিক না? না, আমি যে ব্যক্তির নিন্দা করব না, সঙ্গে সঙ্গে কি হবে, ওই নিন্দিত ব্যক্তির যে পাপ সেটা আমার মধ্যে চলে আসবে, আর আমার যে ভালো গুণ সেটা তার কাছে চলে যাবে। এই জন্য তো ভক্তদেরকে কতভাবে সাবধান করেছেন, সাধু সাবধান, যাকে তাকে সাবধান করেননি। যিনি সৎ হবার অভিলাষ রাখেন, যিনি সতের সঙ্গ করতে চান, শাস্ত্র তাকেই সাবধান করেছে। তাহলে যে ব্যক্তি নিন্দার কর্ম করেছেন, নিন্দিত ব্যক্তি, সেই ব্যক্তির নিন্দা করে আমি আমার ভালো জিনিসটা নষ্ট করব কেন, আর তার খারাপ জিনিস আমি নেবই বা কেন? তাই চৈতন্য চরিতামৃতে কি সুন্দর করে বলে দিলেন, কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বে কহেলে। একটা যোগ্যতা যদি কেউ অর্জন করে, তাহলে অতি হেলায় সে চৈতন্যকে লাভ করবে, মানে ধর্মকে পেয়ে যাবে, ভগবানের সান্নিধ্য লাভ হবে। কাহারও না করে নিন্দা, অর্থাৎ যে ব্যক্তি আমার সাথে এই রকমের অন্যায় উপদেশ করছে, আমার তার নিন্দা করার দরকার নেই, তার সঙ্গ থেকে দূরে থাকবো। এটাই তো সঙ্গ সংস্কার। যেখানে গেলে প্রতিকূলতা আসবে সেই সঙ্গকে বর্জন করতে হবে। আর এটা কি শুধু এই কলিযুগে নাকি? সত্য ত্রেতা দাপরে কি ওই অসৎসঙ্গ ছিল না? ছিল। ভাগবতের কত কত চরিত্রে আমরা দেখি সেটা। সেখানে গুরুদেবরা পর্যন্ত শিষ্যের সাথে অন্যায় করেছেন। শেষে দেখা গেছে ভক্ত শিষ্য গুরুদেবের কথাকে উল্লঙ্ঘন করে সঠিক শাস্ত্রের নিয়মকে মেনেছেন, তাতে শিষ্যের অপরাধ হয় নাই, বরং গুরুদেবের ক্ষতি হয়েছে। প্রহ্লাদের বেলাও দেখতে পাই সেটা। প্রহ্লাদকে অন্যায়ভাবে ধর্ম শিক্ষা দিয়েছিলেন ষণ্ড অমর্ক, শুক্রাচার্যের পুত্র। তাতে গিয়ে ষণ্ড অমর্কেরই ক্ষতি হয়েছে, প্রহ্লাদের ক্ষতি হয়নি। প্রহ্লাদ ভগবানের পূর্ণ কৃপা প্রাপ্ত হয়েছেন। বলি মহারাজকে, সেখানে শুক্রাচার্য বলি মহারাজের সাথে অন্যায় করেছেন,
বলছেন আমি তোর গুরুদেব, আমি তোকে বলছি, তুই যদি আমার কথাকে উল্লঙ্ঘন করিস তাহলে তোর বিশাল ক্ষতি হয়ে যাবে। শিষ্যের গুরু ভক্তিরও তুলনা হয় না। বলছেন গুরুদেব, যেদিন আমি আপনার চরণে আমার এই মস্তককে রেখেছি, আমি সেদিন আপনার কাছে বিকৃত হয়েছি, বিক্রি করে দিয়েছি। এই দেহ বলতে আমার আর কিছু নাই। আপনি এই দেহকে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দেন, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আপনার অন্যায় আদেশকে যে আমি মানব না, আপনার অশাস্ত্রীয় আদেশকে আমি সম্মান দিতে পারব না। সেখানে গুরুর বিরুদ্ধে গিয়ে, গুরুর আদেশকে উল্লঙ্ঘন করে তিনি ভগবানের সেবা করলেন। সেখানে দেখা গেল গুরুদেবের বিশাল ক্ষতি হলো, একটা চোখ কানা হয়ে গেল শুক্রাচার্যের। আর বলি মহারাজ গুরুদেবের আদেশকে উল্লঙ্ঘন করে ভগবানের সেবা করেছিলেন বলে বলি মহারাজ ভগবানের চরণ দুখানি প্রাপ্ত হলেন। শুধু চরণ প্রাপ্ত হলেন, ভগবান তাকে চরণ দুখানি দান করলেন, আবার সুতোল্লুকের রাজা বানিয়ে দিলেন। আবার বললেন রাজার তো চারিদিকে শত্রু থাকে, আমার বলির যদি কেউ ক্ষতি করে ফেলে, তাই ভগবান কি করলেন, সুতোল্লুকের সেই রাজা বলি মহারাজের দাঁড়ি হয়ে গেলেন চৌকিদার। সুতোল্লুকের রাজা বলিকে রক্ষা করবার জন্য ভগবান গোলক ছেড়ে সুতোল্লুকের দাঁড়ি হয়ে গেলেন। গুরুর কথাকে উল্লঙ্ঘন করলেন, তাতে অপরাধ হলো না, ভগবানকে প্রাপ্ত হলেন, ভগবানকে তার দাসত্ব স্বীকার করিয়ে নিলেন। ভক্তবৎসল ভগবান, ভক্ত যেরকম ভগবানের দাস, ভগবানও মাঝে মাঝে ভক্তের দাস হয়ে যান, যদি সেইভাবে ভগবানকে ডাকা যায়। আপনি আমি বলবো আমরা তো ভগবানকে ডাকি না যে তা তো নয়। তো ডাকি, তাহলে ডাকলেও তার খবর পাই না কেন? ওই যে ডাকার মতো ডাকি না, ডাকার মতো কে ডেকেছিলেন এই কলিযুগে? অদ্বৈত আচার্য এমন ডাক ডেকেছিলেন যে গোলকের সিংহাসনকে নাড়িয়ে ফেলেছিলেন। এবং মহাপ্রভু আবির্ভূত হয়ে বলছেন, নাড়া নাড়া নাড়া। কোথায় সেই নাড়া যে আমার সিংহাসনকে নাড়িয়ে দিয়েছে? কেমন ডাক! সেই ডাকটাই আমরাও ডাকছি প্রতিদিন। হরিনাম করা মানে ডাকা। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে শব্দের দ্বারা, এই যে ব্রহ্মের দ্বারা উপাসনা হচ্ছে, তাকে ডাকা হচ্ছে। কিন্তু ডাকা হচ্ছে, কিন্তু ডাকটা তার কাছে পৌঁছচ্ছে না। যেদিন পৌঁছে যাবে সেই দিন সব কিছু থেকে আমি মুক্ত, সেদিন আমি তার দাস, সেদিন আমি তার হয়ে যাব। এক কথায় তার হয়ে যাওয়া। কিভাবে হওয়া যাবে? এটাই শাস্ত্র আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আসুন আমরা মহাপ্রভুর চরণে একটা ভজন দিয়ে পুষ্পাঞ্জলি প্রদান করি। আজকে হরিবাসর তিথি। গোরপহ ও না
মইনু গোরা প্রভু না ভজিয়া মইনু। গৌরের সিদ্ধান্ত, গৌরের আদর্শ, গৌরের ধর্মই সকলের একমাত্র গ্রহণীয়। গৌরের কথার বাইরে অন্য কোনো কথার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। নরোত্তম ঠাকুর বলছেন, প্রেম ধন খেলায় হারানো না ভজিয়া মইনু গোরা প্রভু না ভজিয়া মইনু গোরা প্রভু না ভজিয়া মইনু প্রেম রতন ধন প্রেম রতন ধন প্রেম রতন ধন প্রেম রতন ধন হেলায় হারানো না ভজিয়া মইনু গোরা প্রভু না ভজিয়া মইনু অধনে যতন করে ধনতে অধনে যতন করে ধনতে মহাজনদের পদের প্রত্যেকটি শব্দ চিন্ময় অপ্রাকৃত, এক কথায় ব্রহ্ম। ইহজগতের শব্দ নহে এটা। ঠাকুর মহাশয়ের পদ দেখুন, অধনে যতন করে ধনতে আপন করম দোষে আপন করম দোষে আপনি ডুবিনো না ভজিয়া মইনু গোরা প্রভু না ভজিয়া মইনু
সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। সাবধান করছেন ঠাকুর মহাশয়, অসৎসঙ্গ করা যাবে না, মানে বিষয়ী লোকের সঙ্গ করা যাবে না। যেখানে মহাপ্রভুর বিরোধী ধর্ম সেই সঙ্গ করা যাবে না। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। বেকারণে লাগিল যে, বেকারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস, না বুঝিয়া হইল গোরা প্রভু, না বুঝিয়া হইল গোরা প্রভু, না বুঝিয়া হইল। অধনে যতন করি ধন ত্যাগিল, অধনে যতন করি ধন ত্যাগিল, আপন কর্ম দোষে আপনি ডুবিল। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। রাধে রাধে। সংসারের বিষয়কে, সংসারের সুখকে নরোত্তম ঠাকুর কি বলছেন দেখুন তো। বিষয় বিষম বিষে সতত খাইন, সংসারের সুখকে বিষ বলে দিলেন। আলাদা বিষ খাই বুঝি, যে সুখ ভগবত চিন্তা থেকে আমাকে দূরে সরিয়ে নেয়, যে সুখ ভগবানের চিন্তা করতে দেয় না, সেই সুখ বিষ ছাড়া কি বা হতে পারে। বিষয় বিষম বিষে সতত খাইন, বিষয় বিষম বিষে সতত খাইন, বিষয় বিষম বিষে সতত খাইন। গৌর কীর্তন রসে, গৌর কীর্তন রসে মগন হইন, না বলিয়া হইন গোরা প্রভু, না বুঝিয়া হইন গোরা প্রভু, না বুঝিয়া হইন। আর গোরা না বুঝে উপায় আছে? গৌরের ধর্মের বাইরে অন্য কোন ধর্ম পালন করে বাঁচবার কোন পথ আছে? নরোত্তম ঠাকুর মানে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় দেহ, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুই আবার পুনরায় এসেছেন নরোত্তম রূপে। প্রেম ভক্তির মহাজন এই বাংলাদেশ রাজশাহী খেতুরি ধামকে তিনি বহুত পবিত্র করেছেন, যার জন্য স্বয়ং মহাপ্রভু প্রেম বক্তার কাছে গচ্ছিত রেখেছিলেন। সেই নরোত্তম ঠাকুরের সঙ্গ করবেন নাকি বিষয়ী গুরু সঙ্গ করবেন, অসৎ সঙ্গ করবেন? কি সুন্দর বলছেন শেষ পর্যায়ে এসে মহাপ্রভু বলছেন, হে প্রভু আমি ধন
রাত্রির সঙ্গ করিনি, সারা জীবন অদমের সঙ্গ করেছি। সৎসঙ্গ করিনি, সারা জীবন অসৎ সঙ্গ করেছি। আর কি, সারা জীবন বিষয়েরও বিষ পান করেছি। অতএব এই দেহ বেঁচে থেকে কি লাভ? যে দেহে তোমার সেবা হলো না, যে দেহে তোমার কথার অমৃত পান করলো না, এই দেহে বেঁচে থেকে কি লাভ? কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া, কেন বা আছো এ প্রাণ কি সুখ লাগিয়া। নরোত্তম দাস কেন, নরোত্তম দাস কেন না গেল মরিয়া, না বুঝিয়া মই গোরা প্রভু, না বুঝিয়া মই গোরা প্রভু, না বুঝিয়া প্রেম রতন ধন, প্রেম রতন ধন খেলায় হারানো, না বুঝিয়া মই গোরা প্রভু, না বুঝিয়া মই গোরা প্রভু, না বুঝিয়া মই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। অনেক ভক্তরা পেছনে দাঁড়িয়ে আছেন, মায়েরা যদি একটু সুযোগ করে দেন। আপনারা একদম গায়ে গায়ে লাগিয়ে বসেছেন, তারপরও বলছি একটু যদি এগিয়ে আসেন, তাহলে পেছনে যে ভক্তরা আছেন তারা একটু সুন্দর করে বসতে পারবেন। বাবারাও একটু এগিয়ে আসুন, আমরা সবাইকে একটু সুযোগ করে দেই, সবাই যেন বসে সুন্দরভাবে এই ধর্মযজ্ঞে যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সফল করতে পারে। আসুন আমরা সবাই একটু এগিয়ে বসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে
ভক্তবৃন্দ, এত সহজ ধর্ম কি আর কোন যুগে ছিল না? সত্য ত্রেতা দ্বাপর এই রকমের সহজ ধর্ম কি আর কোন যুগে ছিল? মহাপ্রভু একদম সহজ থেকে আরো সহজতর করে দিলেন। তারপরও আমরা আরো সহজ করি, আর আরো সহজ খুঁজি বলে কোথায় সহজই আছে সেদিকে ঝুঁকে যায়। সব সময় এটাকে দৃঢ়ভাবে মাথায় গিথে নিতে হবে যে এর চাইতে যদি আরো সহজ করতে যাই তাহলে এটা মহাপ্রভুর বিরুদ্ধাচরণ হবে। মহাপ্রভু সাক্ষাৎ ধর্ম, তিনিই ধর্ম, অথচ তিনি ধর্ম হয়েও নিজে ধর্ম আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। এই ভগবান আর কোন যুগে কেউ করেছেন? কেউ না। কিন্তু ওই যে আমাদের স্বভাব, আরেকটু সহজ করে দেন বলে, বাবা চিন্তা করিস না, সবকিছু খেয়ে দেও করা যায়। শুনতে অনেকের কষ্ট লাগবে, কিন্তু আমরা সবাই বসেছি ভাগবতীর কথা শুনতে। আপাতত কষ্ট লাগলেও যখন একান্তে বসবেন তখন চিন্তা করবেন এবং শাস্ত্রের সাথে মিলাবেন যে আসলে কি শাস্ত্র আমাকে পারমিট করে যে আমি ওই মদও খাবো আর দুধও খাবো? প্রথম দিন যে বলেছিলাম যে আমরা কি করি, আমরা ওই মদও খাই আর দুধও খাই, মানে বিষয়টাকেও ধরে রাখি আঁকড়ে, বিষয়ের কিচ্ছু ছাড়বো না, আবার সবার সাথে একটু ধর্ম টর্ম করবো। এমন হলে হবে না। এত সহজ ধর্ম, এত সহজ ধর্ম। মহাপ্রভু বলছেন যে কিচ্ছু করতে হবে না, হরের নাম হরের নাম হরের নামই গো কেবলম। কেবল মানে কেবলা ভক্তি, একমাত্র এই হরিনাম করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু ওই যে আমাদের বিশ্বাসের অভাব, এই জন্য বলছেন নির্বন্ধ সহকারে ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে বিশ্বাস, শ্রদ্ধা, দৃঢ়তা, একাগ্রতা নিয়ে যে মহাপ্রভু বলেছেন এটা অন্যথা হবে না। তিনি যেহেতু বলেছেন এর দ্বারা সর্বসিদ্ধি হয়ে যাবে, তাহলে এটাই চূড়ান্ত, আর কোনো কিছু ভাবার অবকাশই থাকে না। কিন্তু আমাদের বিশ্বাস তো নড়বড়ে। বলছে আচ্ছা হরিনাম করছো ঠিক আছে, একটু ঘি দিয়ে যজ্ঞ না করলে কি হয়? একটু ওইটারও ব্যবস্থা করো না। আমাদের ওই দিকটাতে একটু বেশি আজকাল শ্রদ্ধা দেখা যায়। কোনো একটা অনুষ্ঠান, সাতবক্ষণ, অন্নপ্রাশন, দেখা যায় একদম ঘটা করে যজ্ঞের ব্যবস্থা হয়েছে, এবং যিনি যজ্ঞের পরিচালনা করছেন তিনিও একদম সুন্দর একটা লম্বা লিস্ট দিচ্ছেন, সেখানে ধুতি, শাড়ি, কত কিছু, গামছা আদি, অভাব নাই। আর আমরাও মনে করি যদি এই যজ্ঞের দ্বারা আমার সব পাপ তাপ দূরীভূত হয়ে যায়, ভগবানের যদি বিশেষ কৃপা পেয়ে যায়, তাহলে এটা করি, হরিনাম করার সময় করি আমরা। এই যজ্ঞকে অপমান করা হচ্ছে না। অগ্নির দ্বারা উত্থাপিত যে যজ্ঞ, এটাকে কোনো অংশে অপমান করা হচ্ছে না, কিন্তু বলার বক্তব্য বিষয় হচ্ছে মহাপ্রভু কিন্তু কলিযুগে নাম সংকীর্তনকে যজ্ঞ হিসাবে দাঁড় করিয়েছেন। এই যজ্ঞের দ্বারাই জগজ্জীবের সর্বসিদ্ধি হবে। আপনার সামর্থ্য আছে, আপনার মনে হচ্ছে যে ওটাও করি, করেন, কিন্তু হরিনামকে সর্বোপরি রাখতে হবে। নিত্য দিন, প্রতিদিন, একদিনের জন্য হরিনাম বন্ধ হবে না। এখানে শৌচ অশৌচের কোনো বালাই রাখেননি মহাপ্রভু। এটাই তো মহাপ্রভুর কৃপা।
যে কোনো অবস্থায় আপনি সেই নামকে গ্রহণ করতে পারবেন। কিন্তু তারপরেও আবার কিছু কথা আছে। যদ্যপি এই সুযোগ মহাপ্রভু দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে আমি শৌচ হয়ে করলে কোনো অন্যায় হয়ে যাবে। শৌচতা কিন্তু সাধনার একটা বিশেষ স্তম্ভ। আমাকে শৌচ থাকতে হবে, শুদ্ধতা নিয়ে থাকতে হবে। যদ্যপি মহাপ্রভু বলছেন যে মহাপ্রভু যে নাম দিয়েছেন এটা শৌচ অশৌচ যে কোনো অবস্থায় করা যায় এবং করা যাবে, কিন্তু তারপরেও একটা সময় আমাকে প্রতিদিন নির্ধারিত করে দিতে হবে যে সময় আমি শুদ্ধ আসনে বসবো, আমার বস্ত্র শুদ্ধ থাকবে, আসন শুদ্ধ থাকবে, আমার বাণী শুদ্ধ থাকবে, আমার চিত্ত শুদ্ধ থাকবে। একটা সময় বার করতে হবে। আসন শুদ্ধি যে করবেন তার জন্য আপনাকে বসতে হবে 3.5 ঘন্টা। ওরে বাবা, এত সময়! শুনতে আপত্তি কি? শুনে যাই, আজ না হয় কাল, কাল না হয় পরশু, চেষ্টা করতে পারবে। আর মানুষ পারে না এমন কিছু আছে, যখন তার ঈপ্সিত তার গন্তব্যকে সে নির্ণয় করতে পারবে যে আমার গন্তব্য হচ্ছে ভগবত প্রেম, গোলক হচ্ছে আমার গন্তব্যস্থল, সেখানে যাব কি করে? সাধনার দ্বারা। আর এই সাধনা মহাপ্রভু একদম সহজ করে দিয়েছেন। এর মতো সহজ আর কোনো ধর্ম হতে পারে না। সেই সহজ ধর্মকে আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে। এর পরে যদি আরো সহজ কিছু করতে হয় বা কিছু করতে চাই, তাহলে সহজেরা আমাদেরকে ফাঁস দিয়ে দেবেন গলায়। এই জায়গা থেকে সাবধান। এ আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশাই মহাপ্রভুর জীবনে ছিলেন 500 বছর আগে, আর এখন ওই 13টা না কয়েকশো হয়ে গেছে। সেখানে সবকিছু চলে, সবকিছু খাও দাও, আপত্তি নাই, করো। কিন্তু এই যে কথা আর মহাপ্রভুর কথা সম্পূর্ণ ভিন্ন। এমনও আছেন সহজিয়ারা যারা চৈতন্য চরিতামৃতের একটা শ্লোককে সামনে এনে বুঝাতে চান। দেখো, চৈতন্য চরিতামৃতে বলেছে খাইয়া মৎস্যের ঝুল শুইয়া রমণীর কুল। হ্যাঁ, কোন অর্থকে কোথায় লাগাচ্ছে তাকে একবার জিজ্ঞাসা করতে হবে। গুরুদেব, আপনি যে বলছেন খাইয়া মৎস্যের ঝুল শুইয়া রমণীর কুল, এটার অর্থটা কি? মাথা নুয়ে চলে যাবে। ওইখানে ওই মৎস্যের ঝুল আর ওই রমণীকে বোঝানো হয় নাই, এটা সম্পূর্ণ পৃথক। কিন্তু আমরা ওই যে সহজ করতে চাই, আর সহজ করতে গিয়ে সহজের পাল্লায় পড়ি, আর সহজিয়ারা আমাদেরকে এইসব বলে আমাদেরকে প্রকৃত ধর্ম থেকে সরিয়ে দেয়। বিশেষ করে যারা ভাগবতের সঙ্গ করে, অন্যদের কথা ছেড়ে দিন, যারা ভাগবতের সঙ্গ করে, যারা সাধু মুখে ভগবানের কথা শুনে, আপনাদের কথা কতটুকুই বা বলবো? আপনারা নিরন্তর সাধু সঙ্গ করেন। আজকে এই মহাত্মা এসেছেন, কালকে আরেক মহাত্মা, পরশু আরেক মহাত্মা, নিত্য সঙ্গ করছেন। তারপরেও যদি জিভার লালসাকে পরিত্যাগ না করতে পারি, তাহলে কি সঙ্গ করলাম? জিভার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কেন ভগবানের এই কথাকে বিশ্বাস করি না? ভগবান যে বলছেন জিভার লালসাকে যতক্ষণ না পর্যন্ত জীব ছেদন না করতে পারবে, কৃষ্ণ কৃপা লাভ হবে না। ভজনের প্রথম ধাপটাই হচ্ছে আহার শুদ্ধি, প্রথম সিঁড়ি। এরপরে না ধীরে ধীরে ভজন শুরু হবে, গুরু আনুগত্যে, বৈষ্ণব আনুগত্যে। অথচ বলছি না, করা যাবে। আমরা যেটাই শুনবো, যেটাই করব, শাস্ত্রকে সম্মান জানিয়ে করব। শাস্ত্র যেটা বলছে সেটাই করব, অল্প করেই করি। বিষয়ের মধ্যে আছি, কর্মভূমি আছে, এমন ভাবে আমরা জড়িয়ে আছি আষ্টে পৃষ্ঠে,
সবকিছু করা সম্ভব হচ্ছে না, অন্তত যতটুকু করব সেটা যেন শাস্ত্রের বিধিমতো হয়। করার কথা ছিল 3 ঘন্টা 4 ঘন্টা, করতে পারিনি, আধা ঘন্টা সময় করছি। এই আধা ঘন্টার সময়টাও যেন শাস্ত্রের নিয়মে হয়। আমার মন গড়া নিয়মে হলে পরে সেখানে আধা ঘন্টা কেন, সারা দিন ব্যাপী করলেও কিচ্ছু হয়। এই জন্য বলছেন মহাপ্রভুর মত মিদং তত্রাদর নপরা। শ্রীনাথ চক্রবর্তী পাদ বলছেন মহাপ্রভুর মতের বাইরে অন্য কোন মতকে প্রাধান্য দেয়া যাবেই না। কারণ মহাপ্রভু হচ্ছেন কলিযুগের যুগ অবতার। তিনি এই যুগকে ধন্য করবার জন্য নদিয়াতে অবতীর্ণ হয়েছেন। জগন্নাথ সচিমাকে কৃপা করে এসেছেন আমাদের সকলকে প্রেম দান করবার জন্য। এখানে কি বলছেন পরীক্ষিত মহারাজ? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলেছেন? বলছেন কলোর দোষ নিদে अस्ति एक महान गुण, कलर दोष नीदे राजन एक महान गुण, कीर्तना देव कृष्णस्व मुक्तो संगो परं ब्रजेत। কলিযুগ আসে নাই, পরীক্ষিত মহারাজের সাথে কথোপকথন চলছে সুখদেব গোস্বামী। সেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন আসন্ন কলিযুগ, যে কলিযুগে চতুর্দিকে দোষ আর দোষ, পাপ আর পাপ থাকবে। 3 পা অধর্ম আর 1 পা ধর্ম। কেমন পাপ জানো? কলর দোষ নিধে, নিধি মানে সমুদ্রের মতো পাপ থাকবে কলিযুগের প্রত্যেকটি মানুষের মধ্যে। अस्ति एक महान गुण, কিন্তু হে পরীক্ষিত মহারাজ একটা মহান গুণও থাকবে কলিযুগের জীবের কাছে। কি? কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত। সংকীর্তন ধর্মের দ্বারা মুক্ত হয়ে এই বিষয় থেকে সে গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারবে। এটা সেই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বলছেন। সংকীর্তন ধর্ম নিয়ে চৈতন্য দেবের উদয় হবে, আর সেই চৈতন্য দেবের ধর্মের আচরণকে যারা গ্রহণ করবে তারা মুক্ত সঙ্গ পরং ব্রজেত, মানে সেই ব্রজগতি লাভ হবে, ব্রজ ভক্তি তারা লাভ করবে, শুদ্ধ বিশুদ্ধ ভক্তিতে তারা স্নাত হবে। তাই সহজ থেকে আরো সহজ করতে যাবেন না, শেষে ওই নিজের গলায় নিজেই ফাঁস পড়ে যাবে। মহাপ্রভুর ধর্মটাকেই গ্রহণ করতে হবে। এটাই মহাজনদের কথা। যে পদ আমরা শুনেছি এই পদ এটাই বলে আমাদের।